আসসালামু আলাইকুম। আজকে আমরা বায়োট-স্যাভার্ট ল নিয়ে কথা বলবো। তো বায়োট-স্যাভার্ট লটা আমাদের এটা বলে যে একটা পরিবাহী তারের মাঝ দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহী তারের একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে নির্দিষ্ট দূরত্বে আসলে আমাদের চৌম্বক ক্ষেত্রের মানটা কতটুকু হবে এটা কিন্তু আমাদের বলে দেয়। তো আসলে বায়োট-স্যাভার্টের লটা আমাদের কিন্তু চৌম্বক বিদ্যার ক্ষেত্রে একটা পরিবাহী তারের মাঝ দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার আশেপাশে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, কতটুকু চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করবে এটা কিন্তু বলে দিতে পারে আমাদের বায়োট-স্যাভার্ট লটা। তো আসলে বায়োট-স্যাভার্ট লয়ের আমাদের অনেক অ্যাপ্লিকেশন আছে। তো আমরা স্টেপ ওয়াইজ আসতে থাকবো। আজকের শুধুমাত্র এই এপিসোডটাতে আলোচনা হবে বায়োট-স্যাভার্ট ল নিয়ে। তো বায়োট-স্যাভার্ট লটা একটু ডিসকাশন করার জন্য আসলে বায়োট-স্যাভার্ট লটা আমাদের কি এটা বোঝার জন্য আমরা প্রথমে একটা কাজ করে ফেলি। আমরা মনে করে নেই, কল্পনা করে নেই যে আমাদের একটা পরিবাহী তার, আমাদের এই সম্পূর্ণ হচ্ছে একটা পরিবাহী তার এবং এই পরিবাহী তারের মাঝ দিয়ে আমাদের প্রবাহিত হচ্ছে আই পরিমাণ তড়িৎ। কতটুকু পরিমাণ বলতো? আই পরিমাণ তড়িৎ। তো এখন আমরা যদি কাজ করতাম, বায়োট-স্যাভার্ট লটা আমাদের প্রথমে এটা বলতে পারে না যে আমাদের সম্পূর্ণ তারের জন্য, খেয়াল করতে গিয়ে সম্পূর্ণ তারের সাপেক্ষে এই পয়েন্টে আমাদের চৌম্বক ক্ষেত্রটা কত হবে। আমি যদি বলি যে আমাদের এখানে তো চৌম্বক ক্ষেত্র থাকবে, এখানে তো চৌম্বক ক্ষেত্র থাকবে, তো আমি বললাম এই সম্পূর্ণ তারের জন্য আমাদের এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে এটা বের করো। এটা কিন্তু আমাদের প্রথমে বায়োট-স্যাভার্ট লটা বলতে পারে না। প্রথমে আমাদের বলে বায়োট-স্যাভার্ট লটা যে এই তারটা, সম্পূর্ণ তারটা যে আছে এই তারের নির্দিষ্ট কোনো একটা অংশ এবং সেই অংশটা হতে হবে ক্ষুদ্র অংশ। এই তারের হতে হবে একটা ক্ষুদ্র অংশ, এই সেই ক্ষুদ্র অংশ বিবেচনা করলাম আমি এটা। আমি মনে করলাম যে সম্পূর্ণ তার থেকে আমি যে ক্ষুদ্র অংশ প্রথমে নিলাম, এই ক্ষুদ্র অংশটাকে ধরলাম, একটু খেয়াল করে দেখো, এই ক্ষুদ্র অংশটাকে ধরলাম আমি ডিএল। কতটুকু পরিমাণ? ডিএল। আমাদের সম্পূর্ণ তারের দৈর্ঘ্য যদি আমি মনে করতাম এল, তাহলে এই এল দৈর্ঘ্যের তার থেকে আমি ক্ষুদ্র অংশ বিবেচনা করতেছি যাকে বলতেছি ডিএল। তো ডিএল এর খেয়াল করে দেখো, এই ক্ষুদ্র অংশের মধ্যবিন্দু থেকে আমি এতটুকু দূরত্ব কল্পনা করলাম যে এতটুকু, খেয়াল করে দেখো, ক্ষুদ্র অংশের মধ্যবিন্দু থেকে এতটুকু দূরত্বকে তো বললাম আমি আর। তো আমি বলতেছি যে আমাদের আর দূরত্বে আমাদের এইখানে পয়েন্টে যদি আমি বলি পি পয়েন্টে আমাদের চৌম্বক ক্ষেত্রের মানটা কতটুকু হবে বের করতে হবে, অর্থাৎ ম্যাগনেটিক ইন্টেন্সিটি কতটুকু হবে আমাদের এটা বের করতে হবে। তো এখন একটু তুমি খেয়াল করে দেখো তো, আমাদের বায়োট-স্যাভার্ট লটা বলতেছে, খেয়াল করে দেখো, বায়োট-স্যাভার্ট লটা বলতেছে, আমরা মনে এখান থেকে বলতে পারতেছি যে ভাই আমাদের এই ক্ষুদ্র অংশ যদি আমাদের ডিএল হয়, এটা হচ্ছে আমাদের আর। তার মানে আমি বলতে পারি না যে আমাদের এই যে কোণটা, খেয়াল করে দেখো, তড়িৎ যেহেতু প্রবাহিত হচ্ছে নিচ থেকে উপরের দিকে, তার মানে আমি বলতে পারি না যে ডিএলটা হচ্ছে, দেখো ডিএল এবং আর এর যে মধ্যবর্তী কোণটা হবে সে কোণটা হবে আমাদের এই কোণটা। এই দেখো, খেয়াল করে দেখো, এই কোণটা। তো আমি এই কোণটাকে যদি কল্পনা করে নেই থিটা, এই কোণটা কল্পনা করলাম কি বলতো? থিটা। তাহলে আমাদের বায়োট-স্যাভার্ট ল থেকে বলতেছে যে ডিবির মানটা হবে, খেয়াল করে দেখো, ডিবি ক্ষুদ্র অর্থাৎ ডিএল পরিবাহী তারের জন্য আমাদের এখানে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে সে চৌম্বক ক্ষেত্র অবশ্যই ক্ষুদ্র মানের হবে। এই জন্য বলতেছি ডিবি। এই চৌম্বক ক্ষেত্রের মান যেটা হবে, অর্থাৎ ডিবিটা যেটা হবে সেটা কতটুকু হবে, এটা কিন্তু আমরা পাই বায়োট-স্যাভার্ট ল থেকে। তো আমরা প্রথমে বের করে নেই যে আসলে ডিবির মানটা কত হবে, দেন আমরা স্টেপ ওয়াইজ আসবো যে বায়োট এবং স্যাভার্ট আসলে যৌথভাবে কি কি কথা বলছিলেন। তো আমরা বলতে পারি ডিবিটা হবে আমাদের, দেখো এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মানটা হবে μ0/4 পাই। খেয়াল করে দেখো, μ0/4 পাই, এখানে হবে আমাদের আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই কি বলতো আর স্কোয়ার। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এটা একদম বেসিক সূত্র। কার জন্য বেসিক সূত্র? যে ভাই বায়োট-স্যাভার্ট লর জন্য আমাদের বেসিক সূত্র। খেয়াল করে দেখো, আমি কিন্তু সম্পূর্ণ পরিবাহী তার জন্য এই ডিবির মানটা বের করি নাই, আমি বের করছি এই সম্পূর্ণ পরিবাহী থেকে ক্ষুদ্র একটা অংশ, যে ক্ষুদ্র অংশটাকে আমি বিবেচনা করছিলাম কত বলতো? ডিএল হিসাবে। এখন একটু খেয়াল করে দেখো, তোমরা অনেকেই বলতে পারো যে ভাই এখানে μ0টা কি, আইটা কি? তুমি তো মনে হয় বুঝতে পারছো, আইটা হচ্ছে আমাদের তড়িৎ যে প্রবাহিত হচ্ছে সেইটা। ডিএল কোনটা? ডিএলটা হচ্ছে আমি এই সম্পূর্ণ পরিবাহী থেকে কতটুকু অংশ কল্পনা করতেছি, এতটুকু অংশ, সেটার দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের ডিএল। সাইন থিটা কি? সাইন থিটা হচ্ছে ভাইয়া আমাদের ডিএল, খেয়াল করে দেখো, এই ডিএল আছে এবং যে আমাদের আরটা থাকতেছে সেই ডিএল এবং আর এর মধ্যবর্তী কি বলতো? কোনটা? আরটা কি? যে ভাই আরটা হচ্ছে আমাদের এই যে ক্ষুদ্র অংশ যে কল্পনা করছিলাম সেই ক্ষুদ্র অংশের মধ্যবিন্দু থেকে কি বলতো? দূরত্ব, কোন বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করতেছি, এটা হচ্ছে আমাদের কি বলতো? আর। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের বায়োট-স্যাভার্ট ল এর একদম মেইন সূত্র। আর তোমাকে একটু বলে রাখি, বায়োট-স্যাভার্ট লটা আমাদের শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে, বা বায়োট-স্যাভার্ট ল অ্যাপ্লিকেবল অন এলিমেন্টাল ওয়্যার। আমাদের অবশ্যই ক্ষুদ্র অংশ তারের ক্ষেত্রে হতে হবে। কোনটা বলতো? সে বায়োট-স্যাভার্ট লটা। তো এখন বায়োট এবং স্যাভার্ট আসলে কি বলছিলেন আমরা ওইটা একটু খেয়াল করে দেখি। বায়োট এবং স্যাভার্ট আমাদের এটা বলছিলেন যে আমাদের যদি সম্পূর্ণ একটা পরিবাহী তার কল্পনা করি এবং সেই সম্পূর্ণ পরিবাহী তারের একটা ক্ষুদ্র অংশ কল্পনা করি, তাহলে ওই ক্ষুদ্র অংশের জন্য নির্দিষ্ট কোনো পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মানটা হবে, দেখো ক্ষুদ্র অংশের জন্য
নির্দিষ্ট কোনো বিন্দুতে বা নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা হবে, সেই চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে আমি বলছিলাম ডিবি, কারণ ক্ষুদ্র অংশ যার ফলে ক্ষুদ্র আমি চৌম্বক ক্ষেত্রের মানটা পাবো। তো ডিবিটা হবে আমাদের ডিবি ইজ প্রপোর্শনাল টু, ওকে, ডিবি হবে প্রপোর্শনাল টু কার প্রপোর্শনাল হবে, যে ভাই আমাদের তড়িৎ প্রবাহের সমান হবে। এটা কথা কে বলতেছে? বায়োট এবং স্যাভার্ট। তাহলে ডিবি ইজ প্রপোর্শনাল টু আই, তারপর উনি আবার বলতেছেন যে ডিবি ইজ প্রপোর্শনাল টু ডিএল, তারপর উনি আবার বলতেছেন যে ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা, ওকে, এবং উনি বলতেছে যে ডিবি ইজ প্রপোর্শনাল টু কি বলতো 1/r²। অর্থাৎ আমরা যে ক্ষুদ্র অংশ কল্পনা করলাম, সেই ক্ষুদ্র অংশের সাপেক্ষে যে বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, সেই বিন্দু দূরত্বটার খেয়াল করে দেখো ডিবির সঙ্গে সেই বিন্দু দূরত্ব সম্পর্ক হচ্ছে আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল। কেমন প্রপোর্শনাল? ইনভার্সলি। তো আসলে বায়োট এবং স্যাভার্ট এই চারটা কথাই উনি আসলে এই চারটা বিবৃতি দিয়ে দিয়েছেন, যাকে বলতেছি আমরা বায়োট স্যাভার্ট ল। তো এখন আমরা যে কাজ করতাম, এই চারটা সূত্রকে আমি এই চারটা বিবৃতিকে যদি আমি একত্রিত করি, তাহলে আমি পাচ্ছি কি? খেয়াল করে দেখো, তাহলে পাচ্ছি না যে ভাইয়া ডিবি is proportional to I dl sin theta divided by কি বলতো r স্কয়ার, ওকে। তো আমি এখান থেকে মনে হয় বলতেই পারতাম যে ভাইয়া ডিবি ইজ ইকুয়াল টু সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি আসবে বলতো? একটা কনস্ট্যান্ট আসবে। তো আমি বলতেছি কে কি বলতো আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই কি বলতো আমাদের আর স্কয়ার। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তো আসলে আমাদের এই বায়োট স্যাভার্ট লয়ের এখানে যে আমাদের কনস্ট্যান্টটা কে থাকতেছে বা ধ্রুবকটা কে থাকতেছে, সেই কের যে ভ্যালুটা খেয়াল করে দেখো, আমাদের কের যে ভ্যালুটা হয় সেটা হয় আমাদের μ0/4π। আমাদের এখানে কে এর ভ্যালু হচ্ছে μ0/4π। তাহলে আমি যদি বসাই দিই, একটু খেয়াল করে দেখো তো, আমি যদি এখানে বসাই দিই তাহলে ডিবি পাবো কত বলতো? যে ভাই μ0/4π আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই কি বলতো আমাদের আর স্কয়ার। ব্যাপারটা মনে বুঝতে পারছো? আচ্ছা একটু খেয়াল করে দেখো তো, আমি তোমাকে প্রথমে বলছিলাম যে ক্ষুদ্র অংশের জন্য নির্দিষ্ট পয়েন্টে আমাদের বায়োট স্যাভার্ট লয়ের থেকে আমাদের চৌম্বক ক্ষেত্রের মানটা কতটুকু হবে? যে ভাই μ0/4π ইন্টু আইডিয়াল সাইন থিটা ডিভাইড বাই কি বলতো আর স্কয়ার। ঠিক এখানেও আমাদের এটা চলে আসছে কিনা খেয়াল করে দেখো, যে ডিবি ইজ ইকুয়াল টু μ0/4π আইডিয়াল সাইন থিটা ডিভাইড বাই কি বলতো আর স্কয়ার। তো আমাদের এইটাই হচ্ছে বায়োট স্যাভার্ট ল, আর হচ্ছে বায়োট স্যাভার্টের কি বলতো বিবৃতি। এই চারটা কন্ডিশন আছে বায়োট স্যাভার্টের বিবৃতি, আর এটা আমাদের সম্পূর্ণটা কি বলতো ল। তো তুমি বায়োট স্যাভার্ট লটাকে কিভাবে প্রকাশ করবা বা কিভাবে সংজ্ঞায়িত করবা? তোমাকে বলতে হবে একটা পরিবাহী তারের ক্ষুদ্র অংশের জন্য নির্দিষ্ট কোনো দূরত্বে আমাদের চৌম্বক ক্ষেত্রের মানটা হবে ওই পরিবাহী তার দিয়ে কতটুকু তড়িৎ যাচ্ছে তার সমানুপাতিক। চৌম্বক ক্ষেত্রের মানটা হবে ডিএল এর সমানুপাতিক, অর্থাৎ ওই ক্ষুদ্র অংশের সমানুপাতিক। চৌম্বক ক্ষেত্রের মানটা হবে খেয়াল করে দেখো যে আমাদের ডিএল থাকতেছে অর্থাৎ ক্ষুদ্র অংশ, এবং আমাদের যে দূরত্ব থাকতেছে সেই দূরত্বের সঙ্গে যে কোণটা উৎপন্ন করতেছে সেই কোণের সাইনের সমানুপাতিক। এবং ডিবির মানটা হবে খেয়াল করে দেখো, ডিবির মানটা হবে যে দূরত্ব কল্পনা করতেছি আমাদের নির্দিষ্ট অংশ থেকে যে দূরত্ব কল্পনা করতেছি তার বর্গের কি বলতো ব্যস্তানুপাতিক। এই হচ্ছে কথা। তো এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে আমাদের μ0/4π এর মানটা যতটুকু হয়, এই মানটা হয় আমাদের 10⁻⁻7। কতটুকু হয়? 10⁻⁻ কত বলতো আমাদের -7, ওকে, 10⁻⁷। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। তো এখন আমাদের এখান থেকে একটু মাথায় রাখতে হবে, কীরকম মাথায় রাখতে হবে যে ভাইয়া আমাদের আসলে μ0টা কি। এখানে একটু খেয়াল করে দেখো আমাদের μ0টা কি। μ0টা হচ্ছে আমাদের চৌম্বক প্রবেশ্যতা। কি বলি আমরা এটাকে? চৌম্বক প্রবেশ্যতা। অথবা এটাকে আমরা সংক্ষেপে বলি যে পারমিবিলিটি, অথবা এটাকে আমরা সংক্ষেপে বলি যে ভাই আমাদের এটা হবে বাংলায় হবে চৌম্বক কি বলতো প্রবেশ্যতা। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। চৌম্বক কি বলতো প্রবেশ্যতা। তো এখন একটু তুমি খেয়াল করে দেখো, μ0 আমাদের একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে। আচ্ছা তুমি এখান থেকে বলো তো আমাদের μ0 নির্দিষ্ট ভ্যালুটা কত হবে? আমি বলতে পারি না যে ভাই μ0 হবে আমাদের কতটুকু হবে, যে ভাই 4π ইন্টু 10⁻⁻ কি বলতো 7। কিন্তু একটা কোশ্চেন থেকে যাচ্ছে যে ভাই আমাদের μ0 এর এককটা কি হবে? এখানে আমাদের μ0 কি বলতো এককটা কত হবে? তো আসলে আমাদের μ0 এর যে এককটা হবে একটু খেয়াল করে দেখো তো, আমরা যদি এককটা বের করে নিতে চাই তাহলে আমি কিভাবে এককটা বের করে নিতে পারি? আচ্ছা আমি বায়োট স্যাভার্টের সূত্রটা কি পাচ্ছি? আমি বলতে পারি না বায়োট স্যাভার্টের সূত্র পাচ্ছি যে ভাই ডিবি, খেয়াল করে দেখো তো, ডিবি ইজ ইকুয়াল টু μ0/4π এখানে আইডিয়াল সাইন থিটা ডিভাইড বাই কি বলতো আমাদের আর স্কয়ার। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। এবার তুমি একটু খেয়াল করে দেখো তো, ডিবি আমি বলতে পারি না যে ভাই ডিবি হচ্ছে আমাদের ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ওকে, চৌম্বক প্রাবল্য। তাহলে চৌম্বক প্রাবল্য আমাদের এককটি অবশ্যই আমাদের টেসলা, তাই না? হ্যাঁ, টেসলা ইজ ইকুয়াল টু μ0 এর আমি একক বের করব, 4π একক আছে না, ইউনিট লেস। আমাদের আই এর একক কি বলতো এম্পিয়ার। ডিএল এর একক কি? যে ভাই ডিএল একক হচ্ছে আমাদের দৈর্ঘ্যের একক মিটার, আর সাইন থিটার কোনো একক নেই, থাকতেছে না, আমাদের ইউনিট থাকতেছে না। আর এখানে দূরত্বের উপরে স্কয়ার, তার দূরত্বের একক কি বলতো মিটার স্কয়ার। আমি বলতে পারি না যে ভাই এই মিটার এবং এই মিটার স্কয়ার ক্যান্সেল আউট হয়ে গেলে একটা মিটার থেকে যায়, তাহলে পরে আমাদের μ0 এর যে এককটা আসে, খেয়াল করে দেখো μ0 এর যে এককটা আসতেছে থাকতেছে সেটা টেসলা মিটার
পার কি বলতো এম্পিয়ার। কোনো সমস্যা আছে নাকি? না কোনো সমস্যা নেই। দেখো আমাদের ভার্সিটি পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় বলো তুমি, তারপর কলেজ পরীক্ষায় বলো, অনেক সময় বলে দিবে যে আমাদের চৌম্বক প্রবেশতার একক নিচের কোনটি, তাহলে তোমাকে বলে দিতে হবে যে এককটা হবে আমাদের টেসলা মিটার এম্পিয়ার ইনভার্স কি বলতো 1। এই তো আমরা আরও ভিন্নভাবে এককটা বের করতে পারতাম। কিভাবে দেখো তো, আমরা মনে হয় বলতে পারতাম, খেয়াল করে দেখো, আমরা মনে হয় বলতে পারতাম যে ভাই আমরা জানি ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই, একটু লিখে নাও, মিউ নট বাই 4 পাই আইডিএল ওকে সাইন থিটা ডিভাইডেড বাই কি বলতো আমাদের আর স্কোয়ার। আচ্ছা তুমি কি খেয়াল করো নাই যে আমাদের ডিবির, খেয়াল করে দেখো এই যে বির যে এককটা, অর্থাৎ ম্যাগনেটিক ইন্টেন্সিটির যে আমাদের এককটা, সে এককটা কি ছিল আমাদের পূর্ববর্তী এপিসোডগুলোতে বলছিলাম যে আমাদের এফ ইজ ইকুয়াল টু কিউ ভি কি বলতো আমাদের বি ছিল, তাই না? তো এখান থেকে আমি যদি বলতে পারতাম যে ভাই বি ইজ ইকুয়াল টু এফ ডিভাইড বাই কি বলতো আমাদের কিউ ভি, তখন এখান থেকে আমি বলি নাই যে এফটা হচ্ছে আমাদের নিউটন, কিউটা হচ্ছে আমাদের ভির এককটা হচ্ছে আমাদের মিটার পার কি বলতো সেকেন্ড, আর আমরা বলছিলাম কুলম্ব পার সেকেন্ড হচ্ছে আমাদের এম্পিয়ার। তার মানে আমাদের চলে আসতেছে নিউটন পার কত বলতো এম্পিয়ার কি বলতো মিটার। এটা কিসের একক বলতো? এই নিউটন পার এম্পিয়ারকে আমরা বলছিলাম কি বলতো টেসলা, তাই তো? তাহলে আমি বলতে পারি না যে ভাইয়া টেসলা না লিখে আমি যদি লিখতাম নিউটন পার এম্পিয়ার, এটাও কার একক হতো? বি এর একক। তো আমরা মনে এখান থেকে বলতে পারতাম যে আমরা যদি এবার এই ডিবির এককটা ওখানে যেরকম বের করছিলাম নিউটন পার এম্পিয়ার কি বলতো মিটার, এটা যদি বসাইতাম কোনো সমস্যা ছিল নাকি? না কোনো সমস্যা নেই। তাহলে পরে দেখি তো আমাদের মিউ নটের এককটা কোনটা আসে। তো আমি বলতে পারি মিউ নট বাই 4 পাই, ওকে আমি যেটা একক বের করতেছি 4 পাই লেখার দরকার নেই আমাদের। তো এখানে থাকতেছে আই এর এককটা হচ্ছে আমাদের এম্পিয়ার, ডিএল এর এককটা হচ্ছে আমাদের মিটার, সাইন থিটার কোনো একক নেই, তার থাকতেছে আমাদের আর। তাহলে আর এর এককটা কি হবে বলতো? মিটার স্কোয়ার। তাহলে আমি মনে হয় বলতে পারতাম যে ভাই আমাদের এই মিটার স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেলে একটা মিটার থেকে যায়, তাহলে এই মিটার আবার এই মিটার ক্যান্সেল আউট। কোনো সমস্যা আছে নাকি? না কোনো সমস্যা নেই। তাহলে মনে হয় আমি বলতেই পারতাম যে ভাই আমাদের এখান থেকে মিউ নটের যে এককটা আসতো, মিউ নট ইজ ইকুয়াল টু এককটা কত হতো দেখো তো নিউটন, মিউ নটের এককটা কত হচ্ছে নিউটন, এখানে নিউটন, আর এই পাশে থাকতেছে কি বলতো নিউটন এম্পিয়ার ইনভার্স কত বলতো 2। কোনো সমস্যা আছে নাকি? না কোনো সমস্যা নেই। দেখো আমাদের কিন্তু এটা হচ্ছে একটা মিউ নটের একক। তো আমি এককগুলো কেন বের করতেছি জানো? এককগুলো এর জন্য বের করতেছি, তুমি যখন অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিবা তখন অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় তোমাদের এরকম এককগুলো বলে দিবে যে চৌম্বক প্রবেশতার আমাদের একক নিচের কোনটি। এটাও একক হতে পারে, এটাও এককগুলো হতে পারে, ওকে? তো আমাদের আরেকটা ভাবে একক বের করতে বলে, আমরা যেভাবে পড়ে আসছিলাম যে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স পড়ছিলাম কি না? হ্যাঁ অবশ্যই পড়ছিলাম যে আমাদের ইলেকট্রিক ফ্লাক্সটা ছিল, দেখো আমরা ফ্লাক্সকে প্রকাশ করবো আমরা ফাই দ্বারা, ফাই ইজ ইকুয়াল টু আমরা ইলেকট্রিক ফ্লাক্সের ক্ষেত্রে বলছিলাম ই ডট এ, ওকে ই ডট এ। তাহলে খেয়াল করে দেখো তো আমাদের ফ্লাক্স কিন্তু একটা স্কেলার রাশি, তো ফ্লাক্স নিয়ে আমি এর পরে অধ্যায়ে কথা বলবো, এই জন্য অত বেশি ইলাবোরেট করতেছি না। তো আমাদের এটা যদি হয় ইলেকট্রিক্যাল ফ্লাক্সের ক্ষেত্রে, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের ক্ষেত্রে কি হবে বলতো? যে ভাই ম্যাগনেটিক ফ্লাক্সের ক্ষেত্রে হবে আমাদের ফাই ইজ ইকুয়াল টু বি ডট কি বলতো আমাদের এ। এই তো হচ্ছে কথা। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো আমাদের এখান থেকে আমি বলতে পারতাম না যে ভাই ফাই ইজ ইকুয়াল টু বির এককটা হচ্ছে আমাদের টেসলা আর এর এককটা হচ্ছে আমাদের মিটার স্কোয়ার। তার মানে ফাই যেটা হবে অর্থাৎ ফ্লাক্সের যে এককটা হবে সেটা হবে আমাদের টেসলা মিটার স্কোয়ার। এই টেসলা মিটার স্কোয়ারকে আমরা সাধারণত বলি ওয়েবার। কি বলি বলতো? ওয়েবার। অর্থাৎ আমি যদি এখান থেকে বলতাম যে আমাদের ফাই যেটা হবে, ফাইয়ের এককটা হবে আমাদের কি বলতো ওয়েবার। কোনো সমস্যা আছে নাকি? না কোনো সমস্যা নেই। আচ্ছা এবারে কাজ করা যায় না, আমি যদি উল্টোভাবে বলতাম যে ভাইয়া ফাইয়ের এককটা, দেখো এখান থেকে লিখতেছি, ওকে? এবার ফাইয়ের একক আমি বসাইলাম ওয়েবার ইজ ইকুয়াল টু, আমি খেয়াল করে দেখো বি এর এককটা বের করবো, ওকে? এখানে বি এর একক বের করবো, তাহলে বলতো আমাদের এর যে এককটা সে এককটা কত বলতো মিটার স্কোয়ার। তাহলে এখানে মিটার স্কোয়ার এখানে গুণ আছে পাশে কি বলতো ভাগ হয়ে যাবে। তারপরে আমি বলতে পারতাম না যে ভাইয়া বির যে এককটা, খেয়াল করে দেখো বির যে এককটা আমি এভাবে বলতে পারতাম যে বির এককটা হতে পারে যে ওয়েবার পার কি বলতো মিটার স্কোয়ার। কোনো সমস্যা আছে নাকি? না কোনো সমস্যা নেই। এবার আমি এক কাজ করব, আমাদের বায়োট এবং সাবার্টের সূত্রে আমি বির এককটা ওয়েবার পার মিটার স্কোয়ার বসাই দেখবো আমাদের মিউ নটের এককটা কত আসে, ওকে? তাহলে আমি যদি বলি যে আমাদের জানা আছে যে আমাদের বায়োট সাবার্টের সূত্র জানা আছে, কি জানা আছে যে ভাই ডিবি হবে মিউ নট বাই 4 পাই, ওকে? আর এখানে কি হবে আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই কি বলতো আমাদের আর স্কোয়ার। কোনো সমস্যা আছে নাকি? না কোনো সমস্যা নেই। এবার যদি আমরা একটু কাজগুলো করে নিই, একগুলো বসাই দিয়ে দিই, তাহলে দেখি তো আমাদের কি আসে, ওকে? তো আমরা এখান থেকে বলতে পারতাম যে আমরা বের করব যেহেতু ডিবির একক আমাদের জানা আছে, দেখো আমাদের বির এককটা কোনটা এইটা, ওকে? তাহলে আমি বলতে পারতাম না যে বির এককটা হবে আমাদের ওয়েবার, ওকে, পার মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু মিউ নটের আমি একক বের করবো, আই এর মান আমাদের এম্পিয়ার, ডিএল এর মানটা হচ্ছে আমাদের মিটার, ওকে? তারপর সাইন থিটার কোনো একক নাই, আর আর স্কোয়ারের মানটা হচ্ছে আমাদের মিটার স্কোয়ার। তাহলে আমি বলতে পারতাম এখানে মিটার, এখানকার মিটার ক্যান্সেল আউট থাকতেছে আমাদের একটা মিটার, এখানকার একটা মিটার, এখানকার একটা মিটার ক্যান্সেল আউট থাকতেছে আমাদের শুধুমাত্র একটা মিটার। তাহলে পরে আলটিমেটলি আমাদের চলে আসে কত বলতো যে ভাই আমাদের চলে আসতেছে মিউ নট, দেখো আলগুণ করে দাও, তাহলে চলে আসতেছে মিউ নট এম্পিয়ার মিটার
দেখো তো ইজ ইকুয়াল টু থাকতেছে কি বলতো শুধুমাত্র ওয়েবার, তাই না? তাহলে এখান থেকে আমি বের করবো মিউ নটের এককটা, তাহলে মিউ নট ইজ ইকুয়াল টু ওয়েবার ডিভাইডেড বাই এখানে থাকতেছে কি কি হচ্ছে বলতো ওয়েবার পার এম্পিয়ার কি বলতো মিটার। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। দেখো আমাদের কিন্তু এই তিনটে একক আমরা মিউ নটের একক বের করতেছি। মিউ নট যেখানে আমি বলছিলাম বারবার কিন্তু বলে আসতেছি, মিউ নটটা হচ্ছে আমাদের চৌম্বক প্রবেশতা অথবা পারমিবিলিটি। ওকে, মাথায় রাখতে হবে যে মিউ নটটা হচ্ছে আমাদের চৌম্বক প্রবেশতা। আমরা যেরকম পড়ছিলাম না ইসি তৈরিতে যে আমাদের ই নটটা হচ্ছে আমাদের দেখো এপসাইলন নট, ই নট তো বলি না, আমরা বলছিলাম এপসাইলন নট। তো আমাদের এপসাইলন নটটা কী ছিল? আমাদের শূন্য স্থানে ভেদন যোগ্যতা। কি ছিল? শূন্য স্থানে ভেদন যোগ্যতা। এখন আমাদের এখানে মিউ নটটা হচ্ছে আমাদের চৌম্বক প্রবেশতা। ওকে, কোন মাধ্যমে? যদি আমাদের মিউ নট থাকে তাহলে বুঝতে হবে, নট থাকলে বুঝতে হবে আমাদের বায়ু মাধ্যমে অথবা ভ্যাকুয়াম শূন্য মাধ্যমে। ওকে, আদারওয়াইজ যদি অন্য কোনো মাধ্যম হতো তাহলে আমাদের এখানে মিউ নটটা না থাকতো, শুধুমাত্র নটটা না থাকতো। অন্য কোনো মাধ্যমের জন্য আমাদের ইকুয়েশনটা কেমন আসতো? যে ভাই ডিবি ইজ ইকুয়াল টু মিউ বাই 4 এখানে আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই কি বলতো আমাদের আর স্কোয়ার। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। এখন আমাদের এটা হচ্ছে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের বায়োট এবং সাবার্টের স্কেলার রূপ। ওই সূত্রটা যে থাকতেছে ক্ষুদ্র অংশের জন্য কোনো পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মানের, এটা হচ্ছে আমাদের স্কেলার রূপ। তাহলে অবশ্যই এর ভেক্টর রূপটা কত হবে? এটা একটা থাকবে, ভেক্টর রূপ থাকবে। তো আমরা ভেক্টর রিপ্রেজেন্ট এই সূত্রের দুইভাবে করতে পারি। অনেক সময় তোমাকে বলে দিবে যে বায়োট এবং সাবার্টের সূত্রের ভেক্টর রূপ নিচের কোনটি, তাহলে পরে তুমি ধরা খেয়ে যাবা যদি ভেক্টর রূপটা না বের করতে পারো। তো তোমরা উঠাই নাও। এখন আমরা যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে আমরা দেখবো বায়োট সাবার্ট সূত্রের আমাদের ভেক্টর রূপটা কত হয় বা কেমন হয় এটা। ওকে, আমি এটা মিশাই দিলাম। দেখো আমি বারবার বলতেছি কিন্তু আমাদের এককগুলো খুব বেশি কিন্তু ইম্পর্টেন্ট। তো আমাদের স্কেলার রূপ আমরা জেনে ফেলছি। ওকে, তো আমাদের ভেক্টর রূপটা কেমন হয় এটা দেখি। তো ভেক্টর রূপটা একটু খেয়াল করে দেখো, আমাদের ডিবি কিন্তু একটা ভেক্টর রাশি মিউ নট বাই 4 ওকে, আর এখানে খেয়াল করে দেখো আইটা হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি। বারবার বলতেছি আইটা হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি এবং আইয়ের যে দিকটা হবে সেই দিকটা হবে, খেয়াল করে দেখো আমাদের আইয়ের তো কোনো দিক থাকবে না, দিক থাকবে আমাদের ডিএল এর যে দিকটা হবে সেই দিকটা হবে আমাদের আইয়ের দিক বরাবর। অর্থাৎ এই ক্ষুদ্র অংশের জন্য আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে? অবশ্যই উপর দিকে। তাহলে আমি বলতে পারি যে ডিএল যে দিকটা হবে, তাহলে এই ডিএল এর দিকটা হবে আমাদের উপর দিকে, আর আর এর যে দিকটা, এই যে আর যে দিকটা সেটা হচ্ছে আমাদের এই দিকে। ওকে, তাহলে আমি বলতে পারি না, এখান থেকে একটু খেয়াল করে দেখো তো, আমি মনে হয় বলতে পারতাম যে ভাই আমাকে ভেক্টর আকারে প্রকাশ করতে হবে, যার ফলে আমাদের এখান থেকে একটু খেয়াল করে দেখো আমি এভাবে লিখতে পারতাম কিনা যে ভাইয়া আমি এখান থেকে বলতে পারতাম যে ভাইয়া ডিএল ক্রস আর। খেয়াল করে দেখো ভেক্টর ফর্মে আমি রিপ্রেজেন্ট করতেছি ডিএল ক্রস আর। ওকে, আর নিচে দিলাম আমি আর কিউব। দেখো তো ঠিক আছে কিনা? দেখো আইটা কিন্তু আমাদের স্কেলার বাট ডিএলটা আমাদের ভেক্টর, এখানে আরটা আমাদের ভেক্টর। তাহলে দেখো তো আমাদের ঠিক আছে কিনা, অর্থাৎ আমি এখান থেকে যদি এই সূত্রে আসতে পারি তাহলে বলতে পারি আমি ঠিক আছে। দেখো তো আসা কি যায় কিনা? আমি বলতে পারবো না যে এর মানটা কতটুকু হবে, আমি বলতে পারতাম না যে ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 এখানে আমাদের আই থাকতেছে। আচ্ছা তুমি কি জানো ডিএল ক্রস আর এভাবে না, এটা না যে ভাইয়া ডিএল ক্রস আরটা হচ্ছে আমাদের যদি কোথাও এরকম পাও যে এ ক্রস বি ভেক্টর পড়ে আসছো তুমি, এ ক্রস বি ইজ ইকুয়াল টু তুমি কি লিখতা এ বি সাইন কি বলতো থিটা, তার সঙ্গে একটা ইটা যুক্ত করে দিতা একক ভেক্টর হিসাবে। তাহলে আমি বলতে পারবো না এই যে এ এর জায়গায় এবং বি এর জায়গায় আমি রিপ্রেজেন্ট করবো ডিএল, এখানে দিব ডিএল ক্রস এখানে কি বলতো আর। তাহলে আমি বলতে পারতাম না এখানে আমাদের হবে ডিএল আর কি বলতো সাইন থিটা। তাহলে বসাই দাও তো এখানে ডিএল ক্রস আর হবে আমাদের ডিএল, খেয়াল করে দেখো ডিএল কত বলতো আর সাইন এখানে কি বলতো আমাদের থিটা, আর নিচে কি বলতো আর কিউব, তাই না? খেয়াল করে দেখো আমাদের এই আর আর কিউব ক্যান্সেল আউট হয়ে গেলে থাকে কি বলতো আর স্কোয়ার, যা কিনা কার মানে সমান দেখো তো ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 ওকে, এখানে আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই কি বলতো আর স্কোয়ার। ব্যাপারটা মানে বুঝতে পারছো? দেখো এখানে অনেক সময় তোমাকে কিন্তু কনফিউশনে মানে ফেলাই দিবে, এখানে আরকিউব দিয়ে দিছি অথচ আরকিউব হওয়া তো উচিত না, এখানে হবে স্কোয়ার। দেখো আমি ভেক্টর রিপ্রেজেন্ট করছি যার ফলে এখানে কি দিছিলাম বলতো আরকিউব দিছিলাম। ওকে, তো আমরা ভেক্টর রিপ্রেজেন্ট আরও ভাবে করতে পারি একক ভেক্টরের মাধ্যমে, সেটা একটু দেখাই তোমাদের। তো আমি এই অংশটা একটু মিশাই দিই। ওকে, তো আমাদের এখন যে কাজটা হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্ট, ওটাকে আরেকভাবে ভেক্টর রিপ্রেজেন্ট করা যায়। এটা কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। কোনটা? সরি এইটা। ওকে, এই টার্মটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যা কিনা আমাদের বায়োট সাবার্ট লয়ের কি বলতো ভেক্টর রূপ। তো আমরা আরেকভাবে ভেক্টর রূপটাকে খেয়াল করি একটু। দেখো তো আমি এভাবে লিখতে পারতাম কিনা বায়োট সাবার্ট লয়ের সূত্রটাকে ভেক্টর রূপটা? তো আমি বলতে পারতাম না ডিবি ইজ ইকুয়াল টু ভেক্টর রূপে লিখতেছি মিউ নট বাই 4 ওকে আই ডিএল, খেয়াল করতো আই ডিএল ক্রস আর, বাট এখানে আর ভেক্টর নাই, ভেক্টর তো অবশ্যই তার সঙ্গে এখানে একক ভেক্টর। দেখো আমি কিন্তু এবার একক ভেক্টর দিয়ে দিচ্ছি, এখানে আর ক্যাপ মানে একক ভেক্টর, আর নিচে আমাদের হবে কি এবার শুধুমাত্র আর স্কোয়ার। আমি কিন্তু এভাবেও রিপ্রেজেন্ট করতে পারতাম। দেখো
এখানেও আমাদের আর পার্থক্য শুধুমাত্র একটাই, যে ভাই এখানে আর ভেক্টর যা কিনা একক ভেক্টর নির্দেশ করতেছে না, বাট এইখানকার আরটা একক ভেক্টর নির্দেশ করতেছে। যার ফলে দেখো তুমি একটু ক্যালকুলেশন করে দেখো যে ডিভি ইজ ইকুয়াল টু μ0/4 এখানে আই তো থাকতেছে। আচ্ছা ডিএল ক্রস আর মানে কি, যে ভাই ডিএল আর সাইন থিটা, তাই কি না? হ্যাঁ অবশ্যই। কিন্তু খেয়াল করে দেখো এবার আর এর মানটা ডিএল আর, এই যে আরটা থাকতেছে, এই আর এর মানটা আমাদের কত বলতো? এই আর এর মানটা হচ্ছে আমাদের 1 একক ভেক্টর। যার ফলে এখানে ডিএল 1 গুণ করলে ডিএলই থাকতেছে, 1 গুণ করতেছি না, তার মানে এখানে শুধুমাত্র ডিএল হবে কি বলতো? সাইন থিটা। তার মানে এই অংশটা যেটা হবে সেটা হবে আমাদের কতটুকু হবে, যে ভাই ডিএল কি বলতো? সাইন থিটা। কারণ এই যে আর একক ভেক্টরের মানটা হচ্ছে আমাদের কত বলতো? শুধুমাত্র 1। ওকে, তাহলে এখানে একক ভেক্টর দেওয়ার কাজটা হচ্ছে শুধুমাত্র ডাইরেকশন প্রকাশ করবে। কি প্রকাশ করবে? ডাইরেকশন। ওকে, অথবা দিকটা, ডিভাইডেড বাই কত বলতো? আর স্কয়ার। দেখো তো আমাদের এবারও আমরা এই সূত্র থেকে, অর্থাৎ এই টার্মটা থেকে আমি এই টার্মটা আসতে পারতেছি কিনা, যে ভাই ডিবি ইজ ইকুয়াল টু μ0/4 পাই আইডিএল সাইন থিটা ডিভাইড বাই কি বলতো? আর স্কয়ার। হ্যাঁ পারতেছি। তাহলে খেয়াল করে দেখো প্রত্যেকটা টার্মে কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা বলতেছি যে বার্ডসবার্ড লয়ের একটা স্কেলার ফর্ম থাকবে আর ভেক্টর রূপ থাকবে কটা বলতো? দুইটা। এখানে আমাদের একটা ভেক্টর রূপ, এটা একটা আমাদের ভেক্টর রূপ। অনেক সময় এডমিশন টেস্ট পরীক্ষা দিতে পারে, কলেজ পরীক্ষা দিতে পারে, যে কোনো পরীক্ষায় তোমাকে এমসিকিউ আকারে দিতে পারে। আর μ0 আমাদের এককটা কোনটা, μ0 মানটা কত সেটা আমরা মনে হয় বুঝতে পারছি। তো আসলে আমাদের μ0 মানটা কত হবে, এই যে আমরা কিন্তু এখানে বের করে রাখছিলাম যে ভাই μ0 ইজ ইকুয়াল টু 4 পাই ইন্টু 10⁻⁷। এককগুলো আমি প্রকাশ করতে পারি টেসলা মিটার পার এম্পিয়ার, এভাবে প্রকাশ করতে পারি। অথবা μ0 এককটা বলতে পারি যে নিউটন পার এম্পিয়ার স্কয়ার। অথবা তোমাকে বলে দিতে পারে যে μ0 ইজ ইকুয়াল টু হতে পারে কি বলতো? ওয়েবার পার এম্পিয়ার কি বলতো? আমাদের মিটার। ওকে, তো আমি এর পরে যে কাজটা করব, আমরা তো একটা ক্ষুদ্র একটা অংশের জন্য একটা আমাদের পরিবাহী তারের মাঝ থেকে, অর্থাৎ আমাদের একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থেকে আমি একটা ইলেমেন্টাল পার্ট, অর্থাৎ একটা ক্ষুদ্র পার্ট আমি কি করছি বলতো? কেটে নিচ্ছি। এই ক্ষুদ্র পার্টের মধ্যবিন্দু থেকে আমি একটা নির্দিষ্ট দূরত্বে, দেখো নির্দিষ্ট দূরত্বে, কতটুকু দূরত্বে? আর দূরত্বে আমি চৌম্বক ক্ষেত্রের মানটা বের করছি এটা দিয়ে। তখন কোশ্চেন আসতে পারে যে ভাই আমরা অসীম হতে পারে, সসীম হতে পারে, বৃত্তাকার হতে পারে, এই সকল ক্ষেত্রে আমরা আসলে চৌম্বক ক্ষেত্রের মানটা বের করতে পারবো কিনা? হ্যাঁ পারবো। এগুলো হচ্ছে আমাদের বার্ডসবার্ড লয়ের অ্যাপ্লিকেশন। অসীমের ক্ষেত্রে, সসীমের ক্ষেত্রে, বৃত্তাকার ক্ষেত্রে, ত্রিভুজ আকৃতির ক্ষেত্রে, চতুর্ভুজ আকৃতির ক্ষেত্রে, এভাবে। তো আমরা স্টেপ ওয়াইজ আসলে একটার পর একটা করবো আর কি সলিউশন। তো আমাদের আজকের এপিসোডটা শুধুমাত্র বার্ডসবার্ড লয়ের প্রাথমিক স্টেপের যতগুলো কথা আছে এসব নিয়ে আর কি। তো আমি আশা করবো তোমার বুঝতে কোথাও সমস্যা নাই, আর সুন্দরভাবে তুমি হ্যান্ড আউট করবা। বারবার বলতেছি সুন্দরভাবে হ্যান্ড আউট করবা। ওকে, আর একটু কথা বলে দেই, আমাদের এখানে যে থিটাটা, এই থিটাটা সবসময় কনসিডার করতে হবে। দেখো ডিএল এর দিক কিন্তু তড়িৎ প্রবাহিত হবে যেদিকে সেদিকে, কারণ ডিএলটা আমাদের ক্ষুদ্র, আর ক্ষুদ্র হওয়ার কারণে, দেখো ক্ষুদ্র একটা অংশ হওয়ার কারণে আমাদের ডিএল এর দিকটা হবে, এখানে তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে? যে ভাই উপর দিকে, অর্থাৎ এখানে তড়িৎ প্রবাহের দিক হবে আমাদের, তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের উপর দিকে, যার ফলে ডিএল এর দিকটা হবে কোন দিকে বলতো? উপর দিকে। আর এখানে আটটা কোনটা বলতো? আটটা হচ্ছে আমাদের এই পার্ট, এইটা এই দিকটা হবে আমাদের এদিকে। তাহলে আমি বলতে পারতাম না যে ভাই আমাদের এখানে থিটাটা কোনটা হবে, যে ভাই থিটা হবে আমাদের প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর, যেহেতু আমাদের ভেক্টর রূপটা হচ্ছে কত বলতো? এল ক্রস আর। কি ক্রস আর? এল ক্রস আর, অর্থাৎ ডিএল ক্রস আর। তাহলে আমাকে যাইতে হবে এইদিকে, কোন দিকে? এই দিকে। ব্যাপারটা আমরা বুঝতে পারছো? আর তুমি জানো যে ভাই আমি যদি এখানে খেয়াল করে দেখো, আমি যদি এখানে এক কাজ করতাম, যে খেয়াল করে দেখো আমি যদি এখানে কাজ করতাম যে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে এইদিকে, তাহলে এইদিকে বিদ্যুৎ আঙ্গুলকে রাখলাম, তাহলে বাদবাকি আঙ্গুলকে কাল করলে এটা ভিতর দিকে ঢুকে যাবে, যার ফলে আমাদের চৌম্বক ক্ষেত্রে এখানে দিকটা হলো ভিতর দিকে। আর এখানে যেহেতু আমাদের এই যে বাইর হয়ে আসতেছে, বিদ্যুৎ আঙ্গুলকে তড়িৎ প্রবাহের দিকে রাখলাম, এই পাশে যাচ্ছে ভিতর দিকে যাওয়ার পর আঙ্গুলগুলো কি হবে? এই পাশে আসার পর কি হবে? বের হয়ে যাবে। যার ফলে এই জায়গায়, অর্থাৎ এই পরিবাহী তারের এই পাশে হবে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে এই তলে লম্ব বরাবর ভিতর দিকে, আর এইখানে আমাদের চৌম্বক ক্ষেত্রের দিকটা হবে এই তলে লম্ব বরাবর কোন দিকে বলতো? বাহির দিকে, অর্থাৎ তোমার দিকে, অর্থাৎ এখানে ভিতর দিকে, এখানে কোন দিকে? বাহির দিকে। এই তো এভাবে রাউন্ড শেপ আর কি। ওকে, তো আসলে আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনের এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আর তোমরা একবার সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে নাও, যাতে পরে তোমাদের তুলতে সুবিধা হয়। ওকে, আল্লাহ হাফিজ।